বেনজির সাহেব যখন আইজি ছিলেন আপনি জানতেন না, আমি জানতাম না। আজিজ সাহেব যখন আইজি সিএনসি ছিলেন আপনি জানতেন না, তখন কেন আমাকে এসে প্রশ্ন করেন নাই? আমি কেন তখন বলিনি? আজ যারা তার বদনাম করছে, একসময় এই বেনজির বা আজিজ যদি তাদেরকে ডাকতেন, তারা তাকে আব্বা ডাকতেন। জেনারেল আজিজ এবং বেনজিরের যে প্রসঙ্গটা এখন ঘোরাঘুরি করছে, কেউ কেউ বলছে অমীমাংসিত, এটার শেষ পরিণতি আসলে কি হতে পারে? না, শেষ পরিণতি হয়ে গেছে, শেষ পরিণতি হয়ে গেছে। এটা আর নতুন করে পরিণতি হওয়ার কিছু নেই। বাংলাদেশে বেনজির সাহেব এবং আজিজ সাহেবের যে ঘটনাগুলো ঘটেছে, এটার মধ্যে যে জিনিসটা প্রমাণিত হয়েছে যে মন্দ কাজের পরিণতি এই পৃথিবীতে হয়। এক। দুই নম্বর হলো যে অতি আপনজন যখন মন্দ কাজ করে, এমনকি কোনো পিতা যদি তার সন্তানকে দিয়ে মন্দ কাজ করায় এবং এটি যখন জানাজানি হয়ে যায়, তখন সেই পিতাও সেই মন্দ কর্ম তার সন্তানকে যে করার হুকুম দিয়েছে এই কথা সে প্রকাশ করতে পারে না এবং সন্তানকে সে নিতে পারে। এটার অবস্থা এমন হয়, আপনি দেখেন একেবারে আশ্চর্য ব্যাপার যে কিছু কিছু জিনিস আছে শুনতে খারাপ শোনে, বা বাস্তবতা। আপনার টেবিলে যখন সেই পোলাও, কোরমা, রোস্ট রাখা হলো, আপনি ক্ষুধার্ত, ওটা দেখলে আপনার অন্তর জুড়িয়ে যায়, খাওয়ার জন্য মুখে লালা চলে এসে যায় এবং আপনি গলদও করেন, আপনি খান। তো আপনি খাওয়ার পরে ওটা আপনার পেটের মধ্যে চলে যায়, হজম হয়ে যায়। ওটা যখন বর্জ্য হিসাবে আপনি ত্যাগ করেন, ওটাকে যদি আপনার টেবিলে কেউ এনে দেয়, সারা দুনিয়ার ধন সম্পদ দিলে আপনি তার দিকে তাকাবেন না। একই পোলাও, একই মাংস। তখন ওই বর্জ্য যদি চিৎকার করে কান্নাকাটি করে, বর্জ্য যদি চিৎকার করে কান্নাকাটি করে যে মাত্র 6 ঘন্টা আগে আমার অবস্থান ছিল আপনার টেবিলে, আপনি আমাকে এইভাবে কামড়ায় কামড়ায় খেয়েছেন, এখন আমার অবস্থা এরকম কেন, আমার দিকে তাকান কেন? এবং এটা আমার কথা না, এটা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহে তার বইতে গুলিস্তানে এই কথাটা তিনি বলে গেছেন। মানে একজন বিখ্যাত ওলি আল্লাহ রাস্তাতে যাচ্ছে, সরু একটা রাস্তা, পথের মধ্যে মনুষ্য বিষটা অনেকগুলো পড়ে আছে, তো মনুষ্য বিষটা কেউ তার সামনে যাচ্ছে না। তখন উনি করলেন কি, তার পাগড়িটা সেই মনুষ্য বিষটার উপরে দিয়ে এসে একটা চিৎকার দিলেন। তখন তার মুরিদ যারা আছে তারা জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনি গু ঢেকে আপনি এত চিৎকার দিলেন কেন? তো বলে, জানো গু আমাকে কি বলেছে? বলে যে কি বলেছে? কবির ভাষায় বলেছে যে আমি মাত্র 6 ঘন্টা আগে পৃথিবীর সবচেয়ে উপাদেয় জিনিস ছিলাম, মানুষের সংস্পর্শে এসে দেখো আমার কি বেহাল হয়ে গেছে, 6 ঘন্টা আমি কি হয়ে গেছি, মানুষ এত খারাপ। এই কথা শুনে আমি চিৎকার করে সেখান থেকে চলে আসছি। দিস ইজ হিউম্যান। তো এখন যখন আপনি কোনো খারাপ মানুষের সংস্পর্শে কোনো বর্জ্যে পরিণত হয়ে যান, তখন মানুষ্য বর্জ্যের যে অবস্থা হয় তার চেয়ে খারাপ অবস্থা আপনার হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের এই সমাজে যারা মোশতাক হয়েছে, তারা মীর জাফর হয়েছে, 300 বছর চলে গেছে, কেউ বলতে পারছে না যে আমি মীর জাফরের বংশধর, কেউ বলতে পারছে না আমি তাদের আত্মীয়। ফলে কাজেই এটা আমাদের জন্য একটা ইতিহাসের শিক্ষা, আমি যেন কারো বর্জ্যে পরিণত না হই, কোনো অবস্থাতে যেন আমি কাজে বর্জ্য পরিণত না হই। 2024 সনের মে এবং জুন মাসে এসে প্রকৃতি আমাদেরকে এই শিক্ষা দিল। ফলে ম্যাটার ইজ ক্লোজড, যা শিক্ষার প্রকৃতি আমাদের শিক্ষা দিয়েছে এবং ঘটনা ঘটতে থাকবে। এবং এই বর্জ্য কোনো অবস্থাতে আপনি আবার প্ল্যান্টেশন করে পোলাও কুরমা বানাতে পারবেন না। আচ্ছা, মানে জেনারেল আজিজ বা বেনজির তো আমি কারো নাম বললাম না, হ্যাঁ, দুজন তো দলের প্রধান ছিলেন, এই দুটি বাহিনীর প্রধান ছিলেন, সেখান থেকে তারা যে ভায়োলেন্স করেছে, তো এটার দায় কি এই ব্যক্তি দুজনের নাকি সরকারের? আন্তর্জাতিকভাবে এটার প্রভাব কিভাবে কি পড়বে? এটা আমি কাউকে না বলবো, এই দায় দায়িত্ব আমার, আপনার। আপনি এখন যেভাবে মুখ ঝুলিয়ে ঝুলিয়ে আমাকে প্রশ্ন করছেন, আর আমি মুখ ঝুলিয়ে ঝুলিয়ে কথা বলছি। বেনজির সাহেব যখন আইজি ছিলেন আপনি জানতেন না, আমি জানতাম না। আজিজ সাহেব যখন আইজি সিএনসি ছিলেন আপনি জানতেন না, তখন কেন আমাকে এসে প্রশ্ন করেন নাই? আমি কেন তখন বলিনি? ফলে অন্য সবাইকে দোষ দিয়ে লাভ কেন? 18 কোটি বাঙালির মধ্যে যারা এই ঘটনা জানতেন, দুজনকে চিনতেন, সবাই দায়ী, সবার পাপের ফসল এই বেনজির এবং আইজি এই যারা আছে। এখন মনে করেন এই যে একজন সেনাবাহিনী প্রধান হচ্ছে ওয়াকার সাহেব, তাকে নিয়ে ফেসবুকে বন্যা চলছে, কংগ্রাচুলেশন জানাচ্ছে, এটা তো হীনমন্যতা। রাষ্ট্রের একজন কর্মকর্তা তার আপন যোগ্যতা বলে প্রয়োজনে সে তার জায়গাতে পড়ছে, তাকে নিয়ে আমি কেন মাতামাতি করছি? তাকে নিয়ে কেন আমি এত উচ্ছ্বাস দেখাচ্ছি? এটা তো দরকার নাই। ইটস ভেরি আনডিউ, ভেরি আনডিউ। এই যে মানুষের যাকে বলা হয় যাকে উদগ্র বাসনা, ক্ষমতাধর লোকদের পিছনে ছোটা,
এর কারণে কিন্তু যদি এই প্রবৃত্তি না যায়, অনাগত দিনে অনেক বেনজির তৈরি হবে, অনেক আজিজ তৈরি হবে এবং আরও বেশি দুর্গন্ধ ছড়াবে। আর যারা তার বদনাম করছে, একসময় এই বেনজির বা আজিজ যদি তাদেরকে ডাকতেন, তারা তাকে আব্বা ডাকতেন, ইউ আর মাই ফাদার। আর ওই লোকগুলোকে যদি বলতেন যে তোমাকে আমার রুমে বসে আমার জুতা পরিষ্কার করতো, তারা বলতো হুজুর জুতা ব্রাশ দিয়ে পরিষ্কার করলে আপনার অমর্যাদা হবে, আসেন আমার জিহ্বাতে জুতা পরিষ্কার করি। তো সেই মানুষগুলি এখন বদনাম করছে এবং তাদের সেই বদনাম শুনে আমরা আবার লাফালাফি করছি। পুরো জিনিসটাই একটা অসুস্থ মন মানসিকতা।